নমস্কার বন্ধুরা, আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি কী নিয়ে হাজির হয়েছি আপনারা দেখেই তো বুঝতে পারছেন। আজকে একটা পুরনো দিনের রান্না করব, আর এই রান্নাটা আমার খুব ভালো লাগে খেতে। আর আমি এই রান্নাটা করি স্পেশালি আমার বাচ্চার জন্য, কারণ আমার ছেলে একদমই থানকুনি পাতা কাঁচা খেতে ভালোবাসে না। আর থানকুনি পাতা শরীরের জন্য যে কতটা উপকারী সেটা সবাই জানেন। তো আমি যেভাবে আমার ছেলেকে থানকুনি পাতাটা খাওয়াই রান্না করে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে একটা বেগুন নিয়েছি, একটা ছোট সাইজের আলু, আর কিছুটা মোরলা মাছ, একটা টমেটো, আর 4 আটি মতো থানকুনি পাতা। এখানে আমাদের এখানে থানকুনি পাতা 4 আটি নিল 20 টাকা। গ্রামের দিকে গেলে সচরাচর পাওয়া যায়, কিন্তু আমাদের শহর কলকাতাতে এগুলো পাওয়া যায় না, তো বাজার থেকে নিয়ে এসেছি। আর এখানে মশলার মধ্যে নিয়ে নিয়েছি একটুখানি সর্ষে, আর 1 চামচ গোটা জিরে, আর আদা। মশলাটা বেটে নিলাম, আর এখানে বেগুনটাকে লবণ আর হলুদ মাখিয়ে লাল লাল করে ভেজে আর তুলে নেব। আলু বেগুন দিয়ে এই মোরলা মাছ আর থানকুনি পাতা দিয়ে এই রান্নাটা কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী। আর স্পেশালি এই গরমের সময় দেখবে এই রান্নাগুলো খেতে বেশ ভালো লাগে। তো আমার এখানে বেগুনটা ভাজা হয়ে গেছে, আমি এবার আলুটাকেও ভেজে নেব। আপনারা চাইলে আলু বেগুন একসাথে ভেজে নিতে পারেন। আমি আলু আর বেগুনটাকে আলাদা আলাদা করে ভেজে নিয়েছি। আলুটাকেও লবণ আর হলুদ মাখিয়ে ভেজে নেব। থানকুনি পাতার রস যদি সকালবেলা খাওয়া যায় খালি পেটে, তাহলে কিন্তু লিভারের সমস্যা এবং পেটের সমস্যা এটা থাকে না। থানকুনি পাতার রস খাওয়া কিন্তু খুবই উপকারী। ছোটোবেলায় মা খাওয়াতো, কিন্তু এখন আমার ছেলে একদমই খেতে চায় না। ওকে এইভাবেই রান্না করে করে খাওয়াতে হয়। আর এই মোরলা মাছটাকেও লবণ আর হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নেব। যে কোনো জ্যান্ত মাছ হালকা ভাজলে কি হয়, ওর টেস্টটা থাকে আর খেতে ভালো লাগে। তো আমি চেষ্টা করি জ্যান্ত মাছগুলোকে লাইট করে ভেজে নেওয়ার। মাছটা ভাজা হয়ে গেছে, আরও একটু তেল এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম একটা তেজপাতা, 1/2 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নের স্মেলটা বেশ ভালো লাগে, পাঁচফোড়ন দিয়ে দিলাম। আপনারা চাইলে কালো জিরে বা গোটা জিরে যেটা খুশি ব্যবহার করতে পারেন, তবে পাঁচফোড়ন দিলে বেটার হয়। তো পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো। সামান্য একটু লবণ দিয়ে টমেটোর সাথে ভালোভাবে একটু কষিয়ে নেব মিডিয়াম আঁচে। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। আর যে মশলাটা আমি পেস্ট করেছিলাম সেই মশলাটাও অ্যাড করে দিলাম। অল্প একটু জল দিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, কারণ আমি যে পরিমাণে লঙ্কাটা দিয়েছি এর মধ্যে একদমই ঝাল নেই। 2টো কাঁচা লঙ্কাও দিলাম। আর এখন ওপর দিয়ে দেবো থানকুনি পাতা। থানকুনি পাতাটাকে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। থানকুনি পাতা দিয়ে একটু মশলার সাথে কষিয়ে দিয়ে দেব জল। ঝোলটা ফুটে গেলে এর মধ্যে একে একে ভাজা আলু আর বেগুনটা দিয়ে দেব। এখান থেকে তেজপাতাটা তুলে নিলাম, কারণ আমার ছেলে একদম ভালোবাসে না, কোনো ফোড়নই ভালোবাসে না সে। তো আমি চেষ্টা করি সেই ফোড়নগুলোকে তুলে দেওয়ার। দিয়ে দিলাম ভাজা আলু, ভাজা বেগুন, আর মাছটাও সাথে দিয়ে দেব। যেহেতু আলু আর বেগুনটা আমার ভেজে অলরেডি সিদ্ধ হয়ে গেছে, তো আর বেশি ফোটাবো না। 2-1 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন মাছটা দিয়ে দিলাম। রেডি হয়ে গেছে কিন্তু আমার থানকুনি পাতা আলু বেগুন দিয়ে মাছের রেসিপিটি। লবণটা এখানে একটু কম ছিল, তাই সামান্য একটু লবণও এখানে অ্যাড করে দিয়েছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ করছি।
পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নেবেন। বন্ধুদের কাছে অনুরোধ করছি, কেউ কিন্তু স্কিপ করে ভিডিওটি দেখবেন না। অনেক বন্ধু আছে স্কিপ করে করে ভিডিও দেখছে, প্লিজ স্কিপ করে ভিডিও দেখবেন না। আবার আসবো। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।